তাদের মনে মনে হয় যে একটা ছেলে নামাজি হয়েছে, হঠাৎ নামাজি নিয়ে আসুন বাবাজি। মাশাআল্লাহ, কি নাম? আব্দুর রশিদ ভাই মা বাবার নামে দিয়েছে, আল্লাহ আপনার মা বাবাকে জান্নাতি করুক। মাশাআল্লাহ। এই ওই ওই যেটা বেরিয়ে গেছে ওটা পকেটে ভরতে নাই, খ্যাপা দা, শুধু শুধু পকেটে ঘুরিয়ে পড়ছে। যাও, তোমার লেগে দোয়া জানো। বিয়ে হয়েছে? নতুন হয়েছে? তাহলে 20 টাকাটা তোমার শাশুড়ির নামে। হ্যাঁ, আমার আব্বার একটা বয়ান শুনেছেন, যতদিন শাশুড়ি আছে ততদিন দেশি মুরগি আছে, শাশুড়ি নাই দেশি মুরগি নাই। এটা আমার আব্বার বয়ান। কি বুঝলেন? মানে শাশুড়ি যদি না থাকে, শালারা থাকে, সেলস থাকে, যদি বলে যাচ্ছি, বলে ভাই তোমার লেগে খালি দেশি মুরগিটা ধরতে গেলে উড়ে পালিয়ে গেল ভাই। কি বুঝলে? মাশাআল্লাহ, কি নাম বাবু? রবিউল ভাই, 300 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, সবাই নিয়ত করুন তো, আমরা আজ থেকে নামাজ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। এতিম মিসকিন যদি হাত পাতে, এবং আপনারা শিরক থেকে বাঁচবেন, আপনার আত্মীয় স্বজনকে বাঁচাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। অবশ্যই বাঁচাবেন। একজন আমাকে বলছে, হুজুর আমার শালা আপনাকে খুব গালি দেয়। আমি বললাম ওটা গালি নয়, তুমি রাগ করো না, ওটা আমার জন্য দোয়া। বলে আপনাকে আমি জান দিয়ে ভালোবাসি। আমি বললাম তোমার মহব্বত জায়েজ, তোমার শালার গালি দেওয়াটা জায়েজ। তোমার শালা যদি গালি দেয় তাকে বলবে কালিয়া চকে, এমন তাকে বলবো ওটাই ইয়াসিন সাহেবের জন্য দোয়া। আমার মন থেকে দোয়া রইল, আল্লাহ হিদায়েত দে। আমি আপনাদেরকে বলে যাই, হে আমার যুবক, তোমরা আমার বয়ান শুনে যদি আমাকে মহব্বত করো, আমার বদলা লিবার জন্য কোনো মৌলবীকে ফেসবুক হোয়াটসঅ্যাপে গালি দিবেন না, ফোন করে গালি দিবেন না। বুখারী শরীফের হাদিস, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগোলজ দেয়, এটা মুনাফেকদের একটা আলামত। এরপরে লাস্টে 3টে কথা আপনাদেরকে বলবো। কোরআনে আছে, মানুষ 3টে লোক যদি মানুষের কাছে হাত পেতে ফেলে, তাদের হাতকে জীবনে ফিরিও না। আপনি 10টা টাকা যদি কেউ কি দান করতে পারেন, তা মনে মনে করবেন, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, ভিক্ষুককে হোক, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাও। কেনে বলবেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার ঘরে 10 টাকা দান করেছি, তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। কত লোক রাস্তায় ঘুরছে। কোরআনে আছে, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা প্রথমে দেখবে এতিম আর মিসকিন কে আছে তোমার বাড়ির কাছে, এতিম আর মিসকিন, সে যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর দেখবে মুসাফিরকে তোমার কাছে হাত পেতেছে, তাদের হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফিরকে কথা বলে না? আমি 380 কিলোমিটার 79 কিলোমিটার এসছি আমার বাবাজিরা, আমি আবার অতটাই রাস্তা যাব। আপনাদের লেগে দোয়া করব, আল্লাহ আপনাদের জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে বরকত দেখ। আমি আপনাদের কাছে অনেক দিয়েছেন, আমি চাইবো না। আমি খালি কোরআনের পারা কটা বাবা? 30টা যুবক, 30টা ভাই 500 করে টাকা আমার হাতে দেন, আমি জান ভরে দোয়া করব। লগত যদি না থাকে ফোন পেতে দেন, নাহলে নামটা লিখিয়ে দেন, কালকে পরশু দিবেন। ফোন পেতে আমি জান ভরে দোয়া করব। 30 জন ব্যক্তি কে আছেন? 30 জন আল্লাহর বান্দা, মাত্র 30 জন বলেছি 500 করে টাকা নেই, কালকে দিবেন। যদি কারো মনে হয় আমি 1000 দেবো, তাও দিতে পারেন। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, স্বামীর নামে, ছেলের নামে, শাশুড়ির নামে, শ্বশুরের 500 করে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, দেন। মাশাআল্লাহ, 100 টাকা, 500 টাকা, দুটো হয়েছে। আচ্ছা, ফোন পে 100 দিয়ে দিচ্ছে, 3টে হলো। ভাই ফাটফাট করে আসুন, আমি মাত্র 500 করে 30 জন বলেছি, 3 জন ভাই হয়েছে, 3 জন ভাই, তাড়াতাড়ি আসুন। কাল কিয়ামতের দিনে সুনেলের রসুল বলেছেন, জাকিরা গচ্ছিত সম্পদ। মাশাআল্লাহ, 500 টাকা, 1000 টাকা। আচ্ছা, ধান উঠে গেলে 1000 টাকা দেবেন, নামটা লিখে দেন। মাশাআল্লাহ, 4 জন হয়ে গেল। মাশাআল্লাহ, 4 জন, 5 জন হলো, 5 জন হয়েছে, 5 জন ভাই, 30 জন চেয়েছি। ফোন পেতে দিবে? এটা ফোন পেতে লেন তো, ফোন পে নম্বর থাকলে দিয়ে দেন। 5 জন, 6 জন হয়েছে, জাযাকাল্লাহ। 7 জন ভাই আসুন। আচ্ছা, সকালে দিয়ে দিবে বাবা মায়ের নামে 1000 টাকা। 6 জন, মাশাআল্লাহ। 7 জন,
8 জন, মাশাআল্লাহ। কত আছে গো? 250। 7 জন হয়েছে। নিয়ে এসো বাবু, মাশাআল্লাহ। আমার ভাই নিয়ে এসো। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার হায়াতে বরকত দেয়। মিঠুন চক্রবর্তী জেল কেন? জেলের বাইরে। তুমি তোমার দিদিকে প্রশ্ন করো গিয়ে, মমতা দিদিকে, আমি উত্তর দিতে পারবো না। আমার ভাই, জেল দিবার কাজটা আমাদের মৌলবীদের লয়, প্রশাসনের। তার নামে কেস কারা করেছে না করেছে, আমি খালি এতটুকু বলতে পারবো, আল্লাহ তাকে হিদায়েত দেখ। জোরে বলুন আমিন। যদি কেউ ইসলামকে মিটাতে চায়, আল্লাহ তার তকদিরে হিদায়েত লেখা থাকলে হিদায়েত দাও, তা না হলে আল্লাহ তাকে মুছে দাও। বলুন আমিন। আল্লাহ তাকে পদভ্রষ্ট করে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। আর বাংলাদেশ আলেমদের উপরে অত্যাচার, বহু কথা বলে দিয়েছি, ওয়াজ শুনতে হবে না। যা হবার হয়ে গেছে, রান্না ভাত আল্লাহ খেতে দেয় না, আমাদের দেশি আছে, ওকে থাকতে দাও। কথাটা বুঝতে পারেননি? আছে আমাদের দেশি, তো ওনাকে থাকতে দেন, অসুবিধা নাই। এখন যদি আমার বাড়িতে দাওয়াত দেয়, তো আমি একদিন দাওয়াত করবো না, মাশাআল্লাহ। যদি উনি বলেন ইয়াসিন সাহেবের বাড়িতে একদিন খাবো, একদিন নয়। আমার বাড়িতে 3টে রুম আছে, একটা রুম উনাকে ছেড়ে দেবো, মাঝখানে রাখবো। কি বুঝলেন? আমার ভাই আর কে আছেন? আমি 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, ওই 8টার মতো হয়েছে, 9টার মতো, 9টা হয়েছে। আচ্ছা, আমি 30 জন চেয়েছি। আচ্ছা, আর একজন ভাই দেন তো, আমি গজল শোনাবো একটা। 500 টাকা নগদ যদি দেয়, আমি গজল বলবো। গজল তো তাহিরি শুনেছেন, আমি ওইসব জিকির আমি জানি না। আমি একটা জলসায় বলেছি, ওদের জিকির আলাদা। আবার একটা নতুন বেরিয়েছে, উগান্ডার মতো কালো টুপি পরে, দেখেছেন? দেখেছেন? আমি খালি চিন্তা করি, আল্লাহ এগুলো জিকির না এগুলো মানুষকে ইসলামের মাজাক করা? মাশাআল্লাহ। আরো একজন ভাই 10 জন দিয়ে দিয়েছে। আমি গজল শোনাবো একটা শর্তে, আপনারা আসবেন, এইখানে টাকা ধরিয়ে দেন, আমার কোলে টাকা দিবেন, আমি গজল পড়বো। 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা দিবেন তো? দিবেন তো? যদি দেন তাহলে উঠেন, আমার এখানে টাকা ফেলবেন, আমি ইনশাল্লাহ। মাশাআল্লাহ। এই দেখেন 11টা হয়ে গেছে। আর কে আছে ভাই? উঠে আসুন। মায়েদের কাছে, যদি মায়েদের তরফ থেকে আসুন, মায়েরা যদি কেউ আরো কেউ আংটি দিতে চান, নাকমাছি দিতে চান এই আল্লাহর ঘরের জন্যে, আমার ভাই আপনারা উঠে আসুন, আমি গজল শোনাবো।